অসাধারণ একটি ম্যাচ দেখার সুযোগ পেলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা নেপালের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের যে ম্যাচ, সেই ম্যাচটিতে বাংলাদেশ 3-2 গোলে জিতেছে এবং বসুন্ধরা কিংস আরেনায় সময়ের সাথে সমর্থকদের আনাগোনা বেড়েছে এবং এখন দেখছেন যে সমর্থকরা জয় উল্লাস করেই মাঠ ছাড়ছে। আর সবচেয়ে বড় যে বিষয়, বাংলাদেশ আসলে যেভাবে জয় পেয়েছে সেটা এক কথা অবিশ্বাস্য। ম্যাচের 92তম মিনিট পর্যন্ত আসলে বোঝাই যাচ্ছিল না যে এই ম্যাচে আসলে ফলাফল বের করা সম্ভব। আর 2-2 ব্যবধানে ম্যাচটা আসলে ছিল। ঠিক সেই সময় 94তম মিনিট অর্থাৎ অতিরিক্ত সময়ের কৃষ্ণার যে গোল, সেই গোলে বাংলাদেশ 3-2 ব্যবধানে জয় নিয়ে আসলে মাঠ ছাড়ছে এবং সমর্থকদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা আসলে বেশ উচ্ছ্বসিত এই জয়, কারণ বাংলাদেশ দল এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হলেই কিন্তু বাংলাদেশ শিরোপা আসলে জিততে পারবে। তো সেই সুযোগটা নিঃসন্দেহে বাংলাদেশ হারাতে চাইছে না এবং আজকে যে ম্যাচটা আসলে হলো, নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলারদেরকে অনেকটাই বুস্ট আপ করেছে, কেননা নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ যেই ম্যাচটা সেটা আবারও খেলবে বাংলাদেশ। মাঝখানে দুটো ম্যাচ রয়েছে, ভুটানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ রয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশ শুরুটা দারুণ করেছে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও যে জয়টা আসলে তুলে নিয়েছে সেটা আসলে সত্যি অসাধারণ এবং আমরা আশা করব যে আগামীতে ভুটানের বিপক্ষে যে দুটো ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি রয়েছে, সেখানেও বাংলাদেশ জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে এবং সমর্থকরা ম্যাচের শুরুতে আসলে না আসলেও ম্যাচের শেষ দিকে আমরা দেখেছি স্টেডিয়ামে আসলে মোটামুটি আগের চেয়ে অনেক সমর্থক এসেছেন এবং তারা একটা কথা বলছেন যে বাংলাদেশের এই জয়টাকে তারা আসলে উদযাপন করতে চান এবং নারী ফুটবল যে এগিয়ে যাচ্ছে সেটাই তার প্রমাণ। এবং নেপালের বিপক্ষে ম্যাচটা কিন্তু বেশ ঘটনাবহুল ছিল। আমরা দেখেছি ম্যাচের 55তম মিনিটে নেপালের একজন এবং বাংলাদেশের একজন ফুটবলার লাল কার্ড দিয়ে আসলে তাদের মাঠ ছাড়তে হয় এবং এরপরেই কিন্তু খেলার গতিপথ আসলে অনেকটাই পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশ পরে আর গোল করতে পারেনি এবং ম্যাচের 76তম মিনিটে এবং 86তম মিনিটে দুটো গোল করে নেপাল খেলায় সমতা ফিরিয়ে আনে এবং শেষ মুহূর্তে যখন আসলে খেলাটা আসলে জমে ওঠে, ঠিক সেই সময়টাতে কৃষ্ণার যে গোল, সেই গোলেই বাংলাদেশ এই ম্যাচটা আসলে জিতে নেয়। তো আমরা আশা করছি যে বাংলাদেশ আগামীতে ভুটানের বিপক্ষে যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচেও আসলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে।